ইসলামী ভাই সকল, আজ আপনাদের সম্মুখীন এই সাপ্তাহিক ইজতেমায় আলোচ্য বিষয় হচ্ছে দিন প্রতিষ্ঠাতায় যুবকদের ভূমিকা। এই তরুণ বা এই যুবকদের দিন ধর্মে সর্বোচ্চ ইসলামে বড়ই প্রয়োজন। শুরু থেকে নিয়ে শেষ অবধি ইসলামকে যতটা সহযোগিতা এই যুবকেরা করেছে, যতটা সহযোগিতা এই যুবকদের মাধ্যমে ইসলাম হয়েছে, অন্য কোনো বয়স বা অন্য কোনো মাধ্যমে ইসলাম ততটা উপকৃত হয়নি। যুব সমাজ একটি এমন যে প্রত্যেক জাতির একটি স্বপ্ন থাকে ওই যুব সম্প্রদায়কে নিয়ে। যে জাতির যুব সম্প্রদায় যত চরিত্রবান, যত সজাগ, সেই জাতি ততটাই বিচক্ষণতার সহিত এই সমাজে মাথা উঁচু করে জীবনযাপন করে। এই যুবক বা এই যৌবনকালটা একটা বড়ই সম্পদ, কারণ এই সময়ে মানুষ বহুমুখী বুদ্ধি, বিবেক, এমনকি বিভিন্ন রকম আলোচনার সম্মুখীন হয়। এই যৌবনকালে মানুষের চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, মনোশক্তি, কর্মশক্তি প্রবলভাবে জেগে ওঠে। একজন মানুষ বৃদ্ধ অবস্থাতে কতটা সুখী এবং কতটা দুঃখের সহিত জীবনযাপন করবে এটা নির্ধারণ করা হয় তার যৌবনকালটাকে। এর জন্যে হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমরা যদি বৃদ্ধ অবস্থায় ভালোভাবে জীবনযাপন করতে চাও তাহলে তোমরা যৌবনকালটাকে সময় লাগাও। যৌবনকাল যত আপনি কর্মময় বানাবেন, যৌবনকালটাকে যতটাই আপনি কর্মময় বানাবেন, আপনার বৃদ্ধ অবস্থাটা, বৃদ্ধকালটা ততই সুখময়, তত সুন্দর হবে। প্রিয় ভাই, এই যৌবন বা যুবকের সময়টা এমন একটা সময় যে এই সময়ে মানুষ অসাধ্য সাধনে আত্মনিয়োগ করতে পারে। এরই জন্যে সবসময় আমরা বলি যে যুবকদের সচেতনতা বিশেষ করে ইসলামে বড়ই প্রয়োজন। এই জাতি যদি আজকে জেগে ওঠে তাহলে অবশ্যই এই যুবক বা যৌবনকাল যদি ইসলামের পিছনে অতিবাহিত করে তো অবশ্যই একটা ইসলামে পরিবর্তন নিয়ে আসবে। যেহেতু যৌবনকালটি একটি রত্ন, যেহেতু যৌবনকালটি একটি মূল্যবান সম্পদ, এরই জন্য এই মূল্যবান সম্পদ বা রত্নকে নিশ্চয় আল্লাহর পথেই ব্যয় করতে হবে। এত অবহেলা, এত অগ্রাহ্য কখনোই বরদাস্ত করার নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলছেন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে তোমরা মূল্য দিতে শিখো। ইগতানিম খামসান কাবলা খামস। তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে তোমরা মূল্যবান মনে করো। এই পাঁচটি জিনিসের মধ্যে একটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবাবাকা কাবলা হারামিক। তোমার যৌবনকালটাকে গুরুত্বপূর্ণ মনে করো তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। বৃদ্ধ অবস্থাতে যদি আপনি সুখে থাকতে চাই তাহলে যৌবনকালে কিছু করতে হবে, কারণ যারাই যৌবনকালে কিছু করেছে তাদের বৃদ্ধ অবস্থাটা সুখময়। আর আপনি যদি যৌবনকালেই বেয়াড়াপনা করেন, যৌবনকালেই উদাসীনতা অবলম্বন করেন, যৌবনকালে যদি আপনার কোনো জিনিসের ঠিক ঠিকানা না থাকে, চলাফেরা, উঠা বসা, কোনো কিছুরই যদি আপনার রুটিন মুআফিক না থাকে, মোতাবিক না থাকে, তো অবশ্যই বৃদ্ধ অবস্থায় আপনাকে একদিন পস্তাতে হবে। আর এই যৌবনকাল অবশ্যই ইসলামের পথেই ব্যয় করতে হবে।
আমরা যদি ইসলামের প্রাথমিক অবস্থাটা দেখি, তো ইসলামের প্রাথমিক অবস্থাতে এই যৌবন দিয়েই, এই যৌবন কাল দিয়েই, এই যুবকদের দিয়েই আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুঁঠি সাজিয়েছিলেন। সেটা মক্কা বলেন কিংবা সেটা মদিনা বলেন, দুটি জায়গাতেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি উপকৃত যাদের দ্বারা হয়েছিলেন তারাই ছিল যুবক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মাটিতে দাওয়াতের কাজ করছেন, মক্কার লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারছে না। আল্লাহ রসুলকে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে, শেষ করে দেওয়ার জন্য তারা প্ল্যান করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলতে যান, মানুষেরা কানকে বন্ধ করে নেয়। আল্লাহ রসুল দেখলেন মক্কাতে কাজ হচ্ছে না, রওনা দিলেন তায়েফে। তায়েফের সেই মূর্খরা, জাহেলেরা, বেদিনেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত জুলুম করলো, এমন অত্যাচার করলো যে পাহাড়ের ফেরেশতা তার সেই দিন খণ্ডন করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফ থেকে ফিরে আবার মক্কা চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন, জায়গা খুঁজছিলেন, একমাত্র দাওয়াতি সেন্টার বা দাওয়াতি জায়গা বানানোর জন্যে। কিন্তু সেটা মক্কা তো হলো না, তায়েফে তো আরও হলো না। ইতিমধ্যে একজন তরুণ, একজন যুবক সর্বপ্রথম মদিনাতে রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই ব্যক্তি আল্লাহ রসুলকে মদিনা ডেকেছিলেন, সর্বপ্রথম তিনি ছিলেন একজন যুবক, তিনি ছিলেন একজন তরুণ, আসআদ বিন জুরারা তার নাম। 4 জন যুবককে নিয়ে আসআদ বিন জুরারা একজন তরুণ, একজন যুবক মক্কা এসেছেন। আল্লাহ রসুলের হাতে ইসলাম কবুল করলেন এবং আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, আল্লাহ রসুল আপনার জন্য মক্কার মাটি সংকুচিত করে দেওয়া হচ্ছে, মক্কাতে আপনার কেউ কথা শুনছে না, মক্কাতে আপনার উপরে জুলুম হচ্ছে, আপনার জন্য পুরো মদিনা পড়ে আছে, আপনি মদিনা আসুন। আমি আসআদ বিন জুরারা, আমি যুবক, আমি তরুণ, আপনাকে বলছি পুরো মদিনা আপনার হাওয়ালে করে দেবো, মদিনাতে আপনাকে দিয়েই রাষ্ট্র পরিচালনা করবো, আপনি সেখানে পরিচালক হিসেবে থাকবেন। আজকে যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল প্রেসিডেন্ট হলেন মদিনাতে গিয়ে, আল্লাহ রসুল রাষ্ট্র কায়েম করলেন মদিনাতে গিয়ে, প্রথম সূচিপত্র, প্রথম বীজ রোপণ যারা করেছিল তারা ছিল যুবক, তারা ছিল তরুণ, কোনো বৃদ্ধ ব্যক্তি নয়। এটা কেন? এরা যে ওই যুবক যারা প্রয়োজনে বদরে, উহুদে, খান্দাকে, তাবুকে, পৃথিবীর বিখ্যাত যুদ্ধে এই যুবকেরাই, এই সাহাবায়ে কেরামেরাই, এই তরুণ মুসলমানেরাই রক্ত দিয়ে সঞ্চিত করে ইসলামের পতাকাখানাকে জিন্দা রেখেছিল। আজকে আমাদের যুবক, আজকে আমাদের সমাজ, আজকে আমাদের সোসাইটি, যুবকদের কোনো ভূমিকা নাই। যুবকদের যেই উদ্দেশ্য এবং লক্ষ্য ইসলাম রেখেছে তার চারানাও আজ উসুল হচ্ছে না। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে, যুবক সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বীনের প্রতি কত লাগাও ছিল, এই দ্বীনের প্রতি কত চাহিদা ছিল। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যখন সৈন্যদেরকে নির্বাচন করছেন আল্লাহ রসুল, সারিবদ্ধভাবে রেখেছেন এবং সৈন্যদেরকে আল্লাহ রসুল কি করছেন? নির্বাচন করছেন, বেছে নিচ্ছেন। সেই দিন ওসামা বিন যায়েদ লাইনে দাঁড়িয়ে আছেন, তরুণ একজন যুবক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন যায়েদকে অপ্রাপ্ত বলে, উপযুক্ত নয় বলে, অপ্রাপ্ত বলে, বয়সে ছোট বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন যায়েদকে নিলেন না। ওসামা বিন যায়েদ একজন তরুণ, একজন যুবক, এত দিনের প্রতি চাহিদা যে জেহাদে যাব, তিনি কি করেছেন? উহুদের যুদ্ধে জেহাদে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের সারিতে লাইনে লেগে গেছেন। আল্লাহ রসুল অপ্রাপ্ত বলে ওসামা বিন যায়েদকে বাদ দিয়ে দিলেন। যুদ্ধের উপযুক্ত নয়, সৈন্যের উপযুক্ত নয় বলে আল্লাহ রসুল বাদ দিয়ে দিলেন। ওসামা বিন যায়েদ বাড়ি যে অঝর নয়নে কন্দন করছেন। এরপরে যখন আরেকটি যুদ্ধ, খান্দাকের যুদ্ধ, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দাকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আবার সৈন্যদেরকে বেছে নিচ্ছেন। প্রাপ্ত যারা
যুদ্ধের মতো বয়স, সৈন্য হওয়ার উপযুক্ত বয়স যারা, তাদেরকে আল্লাহ রসুল বেছে নিচ্ছেন। ওসামা বিন যায়েদ আবার লাইনে দাঁড়িয়ে আছেন, একজন যুবক। খান্দাকের যখন যুদ্ধ, তখন ওসামা বিন যায়েদের বয়স মাত্র 14 বছর। আর এর আগের বছরে, এর 2 বছর আগে কিন্তু তেনাকে বাদ দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে অপ্রাপ্ত বলে। 14 বছরের একজন যুবক, তিনি বারবার ভাবছেন, উহুদের যুদ্ধে তো আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেন? আমি ছোট বলে আমাকে দেওয়া হয়নি। ওসামা বিন যায়েদ কি করেছেন? সারিতে যখন লাইনে দাঁড়িয়ে আছেন, তখন গুল্লাকে ছেড়ে পায়ের ভরে দাঁড়িয়ে গেছে, যাতে এইবার অপ্রাপ্ত বলে আমাকে বাদ না দিয়ে দেওয়া হয়। একজন যুবকের চাহিদা দেখুন ইসলামের প্রতি, জানকে বিলিয়ে দেওয়ার চাহিদা দেখুন। ওসামা গুল্লাকে ছেড়ে নিয়েছে এবং পায়ের ভরে, আঙুলের ভয়ে দাঁড়িয়ে আছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন ওসামা আঙুলের ভরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামার সমস্ত ব্যাপার বুঝতে পারলেন। এরপরে আল্লাহ রসুল ওসামাকে বেছে নিলেন, ওসামাকে যুদ্ধের জন্য তৈরি করলেন খান্দাকের যুদ্ধে। তার বয়স ওই খান্দাকের যুদ্ধের সময় মাত্র 14 বছরের যুবক। আর এই 14 বছরের যুবক, যার দিনের প্রতি, ধর্মের প্রতি এত টান, এত লাগাও, দিন প্রতিষ্ঠার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিল, যে মাত্র যখন 20 বছর তিনার বয়স, 14তে খান্দাক, যখন তার 20 বছর বয়স হলো, মানে তার 6 বছর পরে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৈন্য পাঠাচ্ছেন, রোম সাম্রাজ্য, আল্লাহ রসুলের জীবনীতে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধগুলোর মধ্যে একটি বড় যুদ্ধের নাম হচ্ছে রোম। এই রোম সাম্রাজ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৈন্য পাঠালেন, তো এই 20 বছরের ওসামাকে গভর্নর বানালেন, নেতা বানালেন। আপনি ভাবতে পারেন যুবকদেরকে কোন নজরে দেখেছেন আল্লাহ রসুল। আর আজকে ভাই তোমার আর আমার ভূমিকা, আজকে বিজাতিরা ইসলামের তছনছ করে দিচ্ছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। আমাকে তো আশ্চর্য লাগে, তোমাকে ঘুম আসে কি করে? তারা দিবারাত্রি প্রত্যেক সেক্টরে আমাদের বিরুদ্ধে, লেখনীতে বলো, তবু মুসলিমদের বিরুদ্ধে বেশি ওরা লিখছে। বক্তব্য বা ভাষণ বলো, সব সময় আমাদের বিরুদ্ধে, সব ব্যাপারে তারা আমাদের বিরুদ্ধে, সব ব্যাপারে আমাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আমি আর তুমি আজকে বসে বসে পাবজি আর ফ্রি ফায়ার ছাড়া কোনো কাজ নেই। তুমি একবার ভাবতে পারো না, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি উহুদের যুদ্ধে ছিলাম, উহুদের যুদ্ধে ছিলাম, আব্দুর রহমান বিন আউফ। তো আমি উহুদের যুদ্ধে, উহুদের আস্তাগফিরুল্লাহ, বদরের যুদ্ধে ছিলাম। তো আব্দুর রহমান বিন আউফ বলছেন আমি বদরের প্রান্তে আছি, তো একবার ডানে আর বামে দেখছি তো 2 জন অপ্রাপ্ত তরুণ আমার ডানে এবং বামে। তা আমি নিজেকে নিরাপদ মনে করলাম না, আমি ভয় ভয় মনে করলাম যে এখানে যদি কেউ আমাকে মারতে আসে, তো আমার পাশেকার লোকগুলো তো বাঁচাতে পারবে না, কারণ এরা ছোট ছেলে, এরা কি বাঁচাবে, এরা কি আমাকে বাঁচতে হবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার ডানে এবং বামে দেখলাম অপ্রাপ্ত 2 জন যুবক তরুণ। আমি নিজেকে সেফটি মনে করলাম না, যে এরা লড়তে এসেছে বদরের যুদ্ধে, কি লড়বে এরা, আর আমারই বা কি জান বাঁচাবে। ইতিমধ্যে ওই 2 জন ব্যক্তির মধ্যে একজন আব্দুর রহমান বিন আউফকে বলছেন, চাচা আবু জাহেল কোনটা? মানে আবু জাহেলকে চিনে না, যুদ্ধতে এসছে, বদরের যুদ্ধতে। তো আব্দুর রহমান বিন আউফকে বলছেন, চাচা আবু জাহেল কোনটা? তো আব্দুর রহমান আশ্চর্য হয়ে বলছেন, আব্দুর রহমান বিন আউফ আশ্চর্য হয়ে বলছেন যে কেন আবু জাহেলকে কেন খুঁজছো তোমরা? তখন ওই 2 সাহাবী মুআজ এবং মুআফিজ, 2 ভাই, এই 2 সাহাবী আব্দুর রহমান বিন আউফকে বলছেন, চাচা যান, বাড়ি থেকে অস্ত্র শুধু এই জন্য নিয়ে এসেছি যে আবু জাহেলের গর্দনকে উড়িয়ে দেবো। কেন? সে সব সময় আল্লাহ রসুলের উপরে জুলুম করে, সব সময় আল্লাহ রসুলের পিছনে লেগে থাকে। বাড়ি থেকে একটাই টার্গেট করে এসেছি 2 ভাইয়ে, যে আবু লাহাব কাজকে ছাড়বো না, আবু জাহেল কাজকে ছাড়বো না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দেখাচ্ছি, ওই যে লড়ছে, যোদ্ধা হয়ে লড়ছে, ওটা হচ্ছে কে? আবু জাহেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে আমার এই কথা শেষ হয়নি, কমপ্লিট হয়নি, কি আমি ডানে এবং বামে দেখছি তো ওই ছেলে দুটো নাই। আমার ডানে এবং বামে যে মুআজ এবং মুআব্বিজ ছিল, যারা জিজ্ঞাসা করলো আবু জাহেল কই চাচা, আমি যখন দেখালাম ওই যে ওটা হচ্ছে আবু জাহেল, আমার দেখা মানে কথা বলা শেষ হয়নি আর ডানে বামে এরা নাই। হঠাৎ করে আমি দেখছি এরা আবু জাহেলের বুককে চিরে দিয়েছে। এরা কে? যুবক, তরুণ। এদের কারণেই আজকে ইসলাম পেয়েছেন। আজকে যদি সেই দিন যদি সেই যুবকেরা নিজের তাজা রক্ত দিয়ে ইসলামকে সঞ্চিতি না করত, তাহলে আমি আর আপনি এত সহজে ইসলাম পেতাম না। যুবকদের অবদান যে ইসলামে কতটুকু আছে, আপনাকে একটি একটি করে যদি আপনি বলি, তাহলে আজকে সারা রাত পার হয়ে যাবে। কোরআন মাজিদে একটি বিখ্যাত ঘটনা আসহাবুল উখদুদের আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আসহাবুল উখদুদ বলে একটি ঘটনা বর্ণনা করেছেন। পুরো ঘটনাটার মূল যেটা কথা হচ্ছে, একজন তরুণ, একজন যুবক, সর্বপ্রথম সে অমুসলিম থেকে ইসলাম কবুল করছেন, আর তার দাওয়াতে একই দিনে ৭০,০০০ মানুষ ইসলাম কবুল করছেন। কোরআন মাজিদে ঘটনা বর্ণনা আছে আসহাবুল উখদুদের। একদিনে ৭০,০০০ মানুষ ইসলাম কবুল করছে। জালিম বাদশা, বিরোধী এন্টিপার্টি বাদশা, এটা কি মেনে নেয়? আমাকে পূজা করা বাদ দিয়ে আল্লাহ পূজা শুরু করবি? সে দেখছে কতজন ইসলাম কবুল করেছে একদিনে, ৭০,০০০। ৭০,০০০ জনকেই পুরা, ৭০,০০০ জনকে কি করো? পুরা। এটা ঘটনাটা আপনারা শুনেছেন, আমি শর্টকাট করে দিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে। ওই যে একটা ঘটনা শুনেনি, একটা ছেলেকে রাজা অনেক রকম করে মারার চেষ্টা করছে, কিন্তু মারতে পারে না। সমুদ্রতে ফেলে দিচ্ছে, পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে, তবু মরছে না। ওই ঘটনাটা এটা আসহাবুল উখদুদের। একদিনে ৭০,০০০ মানুষ ইসলাম কবুল করেছে। এই ৭০,০০০ মানুষকে কি করবে বাদশাহ? ৭০,০০০ মানুষের জন্যে বাদশাহ এই ফতোয়া জারি করলো কি, যারাই আল্লাহকে মেনে নিয়েছে আমাকে বাদ দিয়ে সব দিকে জিন্দা পুড়াও। ৭০,০০০-এর মধ্যে একজনেরও মনের মধ্যে এই কথা এলো না যে না, রাজাকে আল্লাহ বলে মেনে নি, আর এই ছেলের যেটা ধর্ম, এই যুবকের যেটা দাওয়াত, এটাকে বাদ দিই। ৭০,০০০ মানুষই আগুনের দিকে ঝাঁপ দিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ বলে। একজন মা, মহিলা, একজন মা, ওই যুবকের, ওই তরুণের, ওই ৭০,০০০-এর মধ্যে একজন মা ওই যুবকের, তরুণের দাওয়াত ইসলাম কবুল করেছেন। কোলে দুধের বাচ্চা, কোলে দুধের বাচ্চা সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছেন, আগুনে ফেলছে। রাজা, বাদশাহ, তার সৈন্যরা, কিছু করার নাই, ইসলাম কবুল করেছে, আগুনে পড়তেই হবে। তিনি বারবার কাঁদছেন আর ভাবছেন, দোষ আমি না হয় করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে। এই যুবকের আল্লাহর প্রতি ঈমান নিয়ে এনে ভুল না হয় আমি করেছি, কিন্তু আমার কোলের বাচ্চার তো কোনো ভুল ছিল না। তিনি যখন আগুনে ঝাঁপ দিচ্ছেন, তো বারবার ভাবছেন, আমি মরে যেতাম, কোনো সমস্যা ছিল না, ছেলেটাকে যদি বাঁচা যেত, আমার ছেলের তো কোনো দোষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই মোমেন মহিলার এই কার্যকলাপ, এই কথোপকথন, এই মনের মধ্যে চিন্তা ভাবনা এতটাই মধুর, এতটাই প্রিয় লেগেছে আল্লাহকে, যে আল্লাহ তাআলা ওই দুধের বাচ্চা ছেলে, যার দুধ ছাড়া অন্য কোনো খাবার ছিল না, ওই দুধের বাচ্চা ছেলে যে কথা বলার মতো বয়স ছিল না, সেই দুধের বাচ্চা ছেলে মাকে বলছে, মা আগুনে ঝাঁপ দাও, কোনো তোমার সমস্যা নাই, তুমি যে পথে আছো এটা হক পথ। আপনি ভাবতে পারেন, একজন যুবকের কারণে ৭০,০০০ মানুষ ইসলাম কবুল। সব সময় এই ইসলাম যুবকদের সম্মান দিয়েছে। মুসলিমের একটি রিওয়ায়েত এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বক্তব্য দিচ্ছেন। এই যে আমাদের ইজতেমা চলছে না, তো খোলা মাঠে আল্লাহ রাসূল কি করছেন? বক্তব্য দিচ্ছেন, ওয়াজ নসিহত করছেন। তো একজন তরুণ যুবক ওয়াজ শুনতে এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, তো বসার আর জায়গা পাচ্ছেন না। আর বক্তাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তরুণ এসে জায়গা পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করছে, জায়গা পাওয়া যাচ্ছে না। তো তরুণ কি করবে? জায়গা পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি করছেন। তো আল্লাহর রসুল বক্তব্য দিচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে হ্যাঁ,
তরুণ খুব খোঁজাখুঁজি করছে জায়গা, কিন্তু জায়গা পাচ্ছে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কত ভালোবাসেন দেখুন। শত শত শ্রোতা আগাদিকে, সমস্ত শ্রোতার দিক থেকে দৃষ্টিকে সরিয়ে দিয়ে আল্লাহ রসুলের দৃষ্টি চলে গেছে ওই তরুণের দিকে, যে তরুণ বসার জন্য জায়গা পাচ্ছে না। আল্লাহ রসুল বক্তব্য দিচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, ইতিমধ্যে ওই ব্যক্তি যে জায়গা পাচ্ছেন না, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রসুলের ঘাড়ে, আল্লাহ রসুলের দেহ মোবারকে যে চাদর ছিল, সে চাদর আল্লাহ রসুল খুলে ওই যুবক, যে যুবকের নাম হচ্ছে জারির, আল্লাহ রসুলের জারিরকে দিয়ে দিচ্ছেন, জারির আমার এই চাদরটা নাও, সেটাতে বিছাও এবং সেটাতে বুঝে আমার বক্তব্য শোনো, আমার ওয়াজ নসিহত শোনো। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাদরকে নিয়ে নিয়েছেন, আর বারবার চাদরকে চুমু খেয়ে চলে যাচ্ছেন, চাদরকে নিয়ে বারবার চুমু খেয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, জারির এটাকে বিছাও, এর উপরে বসো, তুমি বসার জায়গা পাচ্ছ না। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগেছেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনার চাদর পেড়ে বিছাবো দিয়ে অতি বসবো, আপনার চাদর বিছাবো আর ওর উপরে আমি বসবো, আমি জারির। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জারিরকে বলছেন, জারির এটা বিছাও, এর উপরে বসে যাও। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে বারবার চুমু খেতে লাগলেন। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যুবকদের প্রতি। এই যৌবন কালটাকে যদি আপনি সময়ে অতিবাহিত না করেন, তাহলে আপনি বিশ্বাস করুন আপনাকে একদিন কাঁদতে হবেই হবে। এই যৌবন কালের উপরেই মানুষের সমস্ত কিছু, জীবনের উত্থান এবং পতন এটা ডিপেন্ড করে, এটা নির্ধারণ করা হয় এই যৌবনকালে। একজন মানুষের যৌবনকাল যত সুন্দর, যত কর্মময়, যত সচ্ছল, যত সৎ, মানুষটা ততটাই সৎ হয়। একজন মানুষকে নষ্ট জীবন হওয়ার জন্য যথেষ্ট যে তার যৌবনকালটাকে সে বৃথা করে দেবে, নষ্ট করে দেবে। আজকে আপনি দেখুন, আজকে আমাদের যুবকদের অবস্থা কি, যুবকদের পরিস্থিতি কি? এদের না নিজের কোনো ভ্রুক্ষেপ আছে, নিজের কোনো চিন্তা ভাবনা আছে, না সমাজ না জাতির কোনো চিন্তা ভাবনা আছে। আজকে মুসলিম সমাজের অবস্থা পুরো বিশ্বতে আপনাকে বলতে হবে, পুরো বিশ্বব্যাপী জাহেলি পন্থা, পুরো বিশ্বব্যাপী ইসলাম বিরোধী পন্থা, পুরো বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে ইসলামকে কি করে কুলসিত করা যায়, এর জন্য প্রতিদিন একটা না একটা এজেন্ডা দেশে দেশের বাইরে তারা উত্থান করছে, তারা উঠাচ্ছে। আপনার চোখ দিয়ে প্রতিদিন অতিবাহিত হচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করছেন না। আমাদের ইসলামের উপরে এটা দাগ নয় যে আমার বোন, আমার মুসলিম বোন যদি বোরখা পড়েছে, কলেজ যেতে চায়, স্কুল যেতে চায়, ইউনিভার্সিটি যেতে চায়, তাহলে ইউনিফর্মের নাম দিয়ে তাকে উলঙ্গ করা হচ্ছে। একবার আপনি ভেবে দেখেছেন কথা কথিত তাদের সিস্টেম, কথা কথিত তাদের রুল অ্যান্ড রেগুলেশন, তাদের সিস্টেম এবং ইউনিফর্ম, একজন মেয়েকে শর্টকাট পড়ে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ যেতে বাধা দেয় না, কিন্তু বোরখা পড়ে যেতে গেলে নাকি বলে ইউনিফর্মের নাকি বলে ব্যাঘাত ঘটে। যদি ইউনিফর্ম এতই জরুরি ছিল, তাহলে কি করে জাঙ্গিয়া পড়ে পড়ে মেয়েরা আজকে কলেজে যাচ্ছে? সেটা কি ইউনিফর্ম স্কুলের? সেখানে তো কোনোদিন বাধা হচ্ছে না। আমরা বিচারের কাছে করতে পারি, একজন মানুষ উলঙ্গ মেয়েকে দেখতে চায়, তার নিয়ত কত ভালো এটা আবার জিজ্ঞাসা করতে হবে? তোমার শিক্ষা ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে হবে? তুমি দেখতে চাও অর্ধনগ্ন মহিলাকে, তোমার মাস্টারি ডিগ্রির ব্যাপারে তো সন্দেহ জেগেই আছে আজ আগে থেকে আমাদের, এর পরেও কি তোমাকে বিশ্বাস করতে হবে? শুরু থেকে নিয়ে শেষ অবধি প্রত্যেকটা, আমি তোমাকে একটা শুধু বলছি, শুধু এটা নয়, হাজার হাজার বিষয় নিয়ে আজকে আমাদের উপরে, আমাদেরকেই টার্গেট করে সব কিছু তৈরি করা হচ্ছে আজকে। আর তুমি আজকে জেগে জেগে ঘুমাচ্ছ, আজকে তোমার কোনো ভূমিকা নেই। হে যুবক, আমি তোমাকে আজকে বলছি, তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমাকে দাঁড়াতে হবে এই নির্যাতিত মানবতার পাশে। কোথায় আজকে সেই আলীর মতন কোথায় আজকে সেই আলীর মতন যোদ্ধা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা না বলতে গেলে ইসলামের ইতিহাস কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না,
যেই ব্যক্তি উমার অর্ধ পৃথিবী দখলে নিয়ে নিয়েছিলেন, অর্ধ পৃথিবীতে রাজত্ব করেছেন, এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ২৬ বছর ইসলাম কবুল করলেন। আর যে বছরে ইসলাম কবুল করলেন, ২৬ বছর ইসলাম কবুল করলেন, ২৬ বছরে ইসলাম কবুল করার পরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে টেনে নিয়ে গেলেন কোথায়? খানায়ে কাবাতে। কারণ উমারের ইসলাম কবুল করার আগে অবধি মুসলমানেরা প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারতো না। উমারের ইসলাম কবুল করার আগে অবধি প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারতো না। পাহাড়ের চূড়ায় গিয়ে নামাজ পড়ে আসতে হতো, লুকিয়ে চুপিচারে নামাজ পড়তে হতো। উমার যখন ইসলাম কবুল করলেন আর শুনলেন যে ঘটনা এইরকম, তো উমার সর্বপ্রথম আল্লাহ রসুলকে নিয়ে গেলেন কোথায়? সবচাইতে সেন্ট্রাল খানায়ে কাবার পাশে। উমার কি করলেন? তালওয়ারকে মাটিতে পুঁতে দিলেন, তারপরে আল্লাহ রসুলকে বললেন আপনি নামাজ পড়েন। পাহারা দিবে কে? উমার। আর উমারের তালওয়ারের আগা দিকে মক্কার কি আসবে জান হারাতে কথা বলতে? একজন যুবক ছিল ভাই। আর আজকে আমার আর আপনার পরিস্থিতি, আজকে আমাদের যুবকদের চরিত্র, আজকে আমাদের যুবকদের কর্ম কোনো কিছু নাই। দুনিয়া আর দুনিয়া, দুনিয়া ছাড়া কোনো কিছু নাই। যে সমস্ত গার্জেনেরা নিজের সন্তান সন্ততিকে পড়াচ্ছেন, একবার ভাবেন তো, আপনার ছেলে মেয়েকে বড় বড় ডিগ্রি ধরাচ্ছেন ভালো মানুষ করার জন্যে না ভালো টাকা ইনকাম করার জন্য? আপনার ছেলে ভালো নিট পরীক্ষা হলো না, এই কদিন হলো, আপনার ছেলে ভালো র্যাঙ্ক করেছে, চান্স পেয়েছে যে এমবিবিএস ডাক্তার হবে, অথচ আপনার ছেলের চরিত্র কুকুর শিয়ালের চাইতে খারাপ, আর আপনি রাস্তায় অহংকার দেখতে পারেন আমার বেটা চান্স পেয়েছে। ভাই, মানুষ করার জন্য পড়ান। টাকা পয়সা ছাপার মেশিন নয় ওটা। হতে পারে একদিন টাকা পয়সা ছেপে ২০ তলা বিল্ডিং হবে, হতে পারে একদিন আপনার ছেলের বাড়ি, আপনার ছেলের গাড়ি, আপনার ছেলের অট্টালিকা এই গ্রামের সবচাইতে বেশি হবে। কিন্তু আপনি কি জানেন আপনার ছেলের ওই অট্টালিকা, আপনার ছেলের সেই বিল্ডিং, আপনার ছেলের সেই বাড়ি, তাতে হয়তো 18টা ঘর থাকবে, কামরা থাকবে, এই 18টা ঘরের মধ্যে আপনার জন্য কোনো একটা কামরা, একটা ঘর হবে না। আজকে যুবকদের তৈরি করুন। যুবকদের সব ব্যাপারেই, সব সেক্টরেই, সব বিষয়েই এই যুবকদের অবদান আছে। ভারত স্বাধীন আন্দোলনে নিলেন, আমরা নাম জানি না, আশফাকুল্লাহ খান নাম শুনিনি? যিনি ক্ষুদিরাম বসুর জায়গায় ফাঁসি হয়েছিল। মানে ক্ষুদিরাম যাকে মারতে গেছিল তাকে মারতে পারেনি, আর যাকে ক্ষুদিরাম মারতে গেছিল সেই লোকটাকে ক্ষুদিরাম মারতে পারেনি, ভুল করে অন্যজনকে মেরেছিল। আর ওই লোকটাকে মেরেছিল কে? আশফাকুল্লাহ খান। মাত্র 27 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়। ক্ষুদিরাম বসুকে 17 বছর বয়সে ফাঁসি দেওয়া হয়। আমরা যাকে কবি বলি, কবি কাজী নজরুল ইসলাম, তিনি তো স্কুলের গণ্ডি থেকে পার হওয়ার সুযোগই পাননি। মাত্র 18 বছর বয়সে ভারত স্বাধীন আন্দোলনের যে সৈন্য ছিল ওই সৈন্যতে নাম লিখিয়েছিল। তিনার জন্ম হচ্ছে 1899, আর 1917-তে তিনি কি করেছিলেন? নাম লিখিয়ে দিয়েছিলেন। মানে মাত্র 18 বছর বয়সে। আজকে আমাদের জন্য কি প্রয়োজন নাই? আজকে কি আমাদের বয়স 17, 18, 19, 20, 22, 27, 28, 29, 30, 31 নয়? তাহলে আজকে কেন আমরা জেগে জেগে ঘুমাচ্ছি? প্রিয় ভাই মুসলিম, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। আপনাদের শেষ কথা যেটা বলতে চাইছি, অবশ্যই যুবকদেরকে প্রস্তুত করুন। সব ব্যাপারে যুবকদের বিচক্ষণতার সহিত থাকতে হবে। কোথায় কি হচ্ছে, এর প্রতিকার কি, ইসলামের উত্তরটা কি, ইসলাম এবার কি বলছে, ইসলামকে যখন যে জিনিসের প্রয়োজন পড়েছে এই যুবকেরাই সর্বপ্রথম মাথা আগিয়ে দিয়েছে। আজকে কেন যুবকেরা ঘুমন্ত অবস্থায়? এই যুব সম্প্রদায়কে জাগাতে হবে। আর আপনি বিশ্বাস করুন, এই যুবকেরা যেদিন ইসলামের জেগে যাবে সেই দিন আর ইসলামকে আটকাবে এরকম কোনো মা নেই যে তার বেটাকে দুধ খাইয়েছে, নেই। আমাদের ইতিহাস তারা কোনোদিন পড়েনি। আরে দুনিয়ার মাটিতে যদি কেউ সমুদ্রের বুক চিরে রাস্তা বের করে নিয়েছে তো ওটা আমরাই। আমাদের গর্জনেই বনের পশু তো পশু বাগদাগ রাস্তা ছেড়ে দিয়েছে। আরে আমাদেরকে, আমাদের 14 পুরুষকে, আমাদের বাপদাদাদেরকে, আমাদের সালাফদেরকে দেখেই তো শয়তান রাস্তা পরিবর্তন করে নিত। তো তুমি আবার কোন ঘাটের মাঝি? প্রয়োজন আছে আপনাদের, বিশেষ করে যুবকদেরকে তৈরি করার। যুবক ভাই, নিজেকে তৈরি করো। আল্লাহ যেন আমাদের সকলকে
সঠিক পথে চলার এবং তার সাথে সাথে যুবকদের ইসলামে যে প্রয়োজন সেই ব্যাপারে ট্রেন করার যেই প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর আল্লাহ যেন তৌফিক দান করেন।